মুর্শিদাবাদে 22-0 হলে তৃণমূল 250+ হয়ে যাবে। মুর্শিদাবাদে বহরমপুরের সভায় এই মন্তব্য করেছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। এ নিয়ে এবার অভিষেককে খোঁচা দিলেন রাজ্যের এক বিজেপি নেতা। তিনি বলেন, দেখা যাক, ইলেকশন আসুক, 294টা এখন ওনারা জিতে আছেন, ভোট গণনা হলে সেটা বোঝা যাবে। যিনি এই মন্তব্য করেছেন তিনি রাজ্যের প্রাক্তন সাংসদ, রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। তো দিলীপ বাবু অভিষেককে খোঁচা দিয়ে কি বলেছেন একবার শোনাই আপনাদের প্রথমে। মুর্শিদাবাদ থেকে 22-0 ডাক দিলে অভিষেক বন্দ্যোপাধ্যায়, 22-0 হলে তৃণমূল 250+ হবে। দেখা যাক, ইলেকশন আসুক, 294টা এখন ওনারা জিতে আছেন, ভোট গণা হলে বোঝা যাবে। দিলীপ বাবু যে একেবারে খোঁচা দিয়ে এই অভিষেককে এই 294টাতেই ওনারা জিতে আছেন মন্তব্যটা করেছেন, সেটা তার চোখে মুখে স্পষ্ট। শনিবার মুর্শিদাবাদের বহরমপুরের সভা ছিল তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি। প্রকাশ্য সভায় তিনি বলেছিলেন, মুর্শিদাবাদে 22-0 হলে তৃণমূল 250+ হয়ে যাবে। এসআইআর প্রসঙ্গে তিনি বলেন, এসআইআর নিয়ে কেউ চিন্তা করবেন না, প্রতিটা অঞ্চলে তৃণমূলের ক্যাম্প রয়েছে। মুর্শিদাবাদ জেলা জুড়েও সমস্ত জায়গায় তৃণমূলের ক্যাম্প আছে। যদি কারোর কোনো অসুবিধা হয় যোগাযোগ করবেন, সবার নাম ফাইনাল ভোটার লিস্টে আসবে। কি বলেছিলেন অভিষেক ব্যানার্জি সেদিন, শোনাবো আপনাদের। আপনাদের দায়িত্ব 22-0 করা, আমার দায়িত্ব 250+ করা। আর এসআইআর নিয়ে কেউ চিন্তা করবেন না, অযথা চিন্তা করার কোনো কারণ নেই। প্রত্যেকটা হিয়ারিং সেন্টারের বাইরে তৃণমূল কংগ্রেসের ক্যাম্প রয়েছে, প্রত্যেকটা অঞ্চলের বাইরে মানে অঞ্চলে ওয়ার্ডে তৃণমূলের ক্যাম্প রয়েছে। মুর্শিদাবাদ জেলা জুড়ে যত অঞ্চল ওয়ার্ড রয়েছে, যত হিয়ারিং সেন্টার রয়েছে, সব জায়গায় আমাদের ক্যাম্প রয়েছে। যদি কারোর কোনো অসুবিধা হয়, নথিপত্র পেতে ক্যাম্পে যোগাযোগ করবেন। সরকারের তরফ থেকে সহায়তা কেন্দ্রে মে আই হেল্প ইউ এর হেল্প ডেস্ক করা হয়েছে, সেখানে যোগাযোগ করবেন। সবার নাম ফাইনাল ভোটার লিস্টে আসবে। আমার এই মাটির প্রতি যতটা অধিকার, আপনাদের সকলের এই মাটির প্রতি ততটাই অধিকার। এই মাটির প্রতি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, রাষ্ট্রপতির যা অধিকার, আপনাদের সকলের একই অধিকার। আমরা সকলেই এই মাটির সন্তান, এই দেশের নাগরিক। নতুন করে নাগরিকত্বের প্রমাণ কাউকে দিতে হবে না। কোনো রকম কোনো সহায়তা চাইলে তৃণমূল কংগ্রেসের ক্যাম্পে গিয়ে যোগাযোগ করবেন। কিন্তু যারা আমাদের অত্যাচার করেছে, সারা দেশের জন্য এসআইআর এর নিয়ম আলাদা, আর বাংলায় যারা রয়েছেন তাদের জন্য এসআইআর এর নিয়ম আলাদা। আপনি দেখুন, মুর্শিদাবাদ এলাকা জুড়ে, মুর্শিদাবাদ জেলা জুড়ে, শামশেরগঞ্জ, ফারাক্কা, যেখানে নদী ভাঙন বড় সমস্যা, আজকে সেখানে সরকারি সাহায্য তো দূরের কথা, জমি দেওয়ার যে কাজ, সেটাও ফারাক্কা ব্যারেজকে চাপে রেখে কেন্দ্র সরকার যাতে মানুষ জায়গা না পায়, জমি না পায়, সেটা সুনিশ্চিত করছে। এখানে বিজেপির 2জন বিধায়ক আছে, বহরমপুর, মুর্শিদাবাদ। একবার জিজ্ঞেস করুন তো, 5 বছর একটা চিঠি লিখেছে? নদী ভাঙনের কারণে যারা ক্ষতিগ্রস্ত, যাদের পুনর্বাসনের জন্য জায়গা দরকার আছে, যাদের প্রয়োজনীয়তা রয়েছে, তাদের জমি, তাদের জায়গা ফারাক্কা ব্যারেজকে দিয়ে আটকে রাখা হচ্ছে। কেন্দ্রের পাঠানো টাকা লুট করছে তৃণমূল কংগ্রেস। রাজ্যে এসে এই অভিযোগ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ নিয়ে পাল্টা সরব হয়েছে তৃণমূল কংগ্রেসও। এক্স হ্যান্ডেলে এ নিয়ে সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। এ বিষয়ে এবার মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তার মতে, প্রধানমন্ত্রী সত্যি কথাটাই বলেছেন, কেন্দ্রের টাকা লুট হচ্ছে সবাই জানে, কারণ উন্নয়নের টাকা ব্যক্তিগতভাবে খরচ হচ্ছে। উনি এটাও বলেছেন যে বন্যার টাকা একটা অ্যাকাউন্টে 40 বার গিয়েছে একজনের নামে। এটা আগের থেকে আমরা জানতাম। আয়লার টাকা পার্টির নেতাদের অ্যাকাউন্টে 20,000 টাকা করে গিয়েছে, এগুলো প্রমাণ আছে। সেজন্য এটা সবাই জানে, সাধারণ মানুষও জানে। তারা সুযোগ খুঁজছে এখানে পরিবর্তনের জন্য। কি বলেছেন দিলীপ বাবু এ প্রসঙ্গে, শোনাবো আপনাদের। সত্য কথাটা বলেছেন উনি, কেন্দ্রের টাকা লুট করেছে সবাই জানে, কারণ কি উন্নয়নের টাকা ব্যক্তিগতভাবে খরচা হচ্ছে।
উনি এটাও বলেছেন যে বন্যার টাকা একটা অ্যাকাউন্টে 40 বার গেছে একজনের নামে, আর এটা আগের থেকে আমরা জানতাম। আইলার টাকা পার্টির নেতাদের অ্যাকাউন্টে 20,000 টাকা করে গেছে, এগুলো প্রমাণ আছে। তো সেই জন্য এটা সবাই জানে, সাধারণ মানুষও জানেন, তারা সুযোগ খুঁজছেন এখানে পরিবর্তনের জন্য। এসআইআর শুনানি নিয়ে একাধিক অভিযোগ জানাতে সিইও দপ্তরে গেলেন তৃণমূলের প্রতিনিধি দল এবং সেই দলে ছিলেন ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিম বলেছিলেন এটা একটা হয়রানি চলছে, টর্চার ফিলিং চলছে। এ বিষয়ে দিলীপ ঘোষ বলেন টিএমসির লোকেরা তো বহু কমপ্লেন করেছে, বিভিন্ন জায়গায় গ্রামের দিকে যারা ভোটার পুরনো তাদেরকেও কমপ্লেন করে ডাকানো হচ্ছে। আমরা চাই সত্যি সত্যি ঠিক আছে কিনা, কমপ্লেন হলেই ডাকতে হবে এরকম নয়, দেখে এবং যে পুরনো ভোটার আছে ওখানে তাকে ফালতু হয়রানি যাতে না হতে হয় এটা নিয়ে নির্বাচন কমিশন দেখবে। তো কি বলেছেন দিলীপবাবু এ প্রসঙ্গে শোনাবো আপনাদের। টিএমসির লোকেরা তো বহু কমপ্লেন করেছেন, বিভিন্ন জায়গায় গ্রামের দিকে যারা ভোটার পুরনো তাদেরকেও কমপ্লেন করে ডাকানো হচ্ছে। আমরাও চাই সত্যি সত্যি ঠিক আছে কিনা, কমপ্লেন হলেই ডাকতে এরকম নয়, দেখে আর যে পুরনো ভোটার আছে ওখানে তাকে ফালতু হয়রানি যাতে না হয় এটা নির্বাচন কমিশন দেখবে। বেলডাঙ্গায় খবর করতে গিয়ে সাংবাদিক আক্রান্তের ঘটনা প্রসঙ্গেও দিলীপ ঘোষ মন্তব্য করেন। বেলডাঙ্গায় যা চলছে তা মুর্শিদাবাদের পুরনো ঘটনাগুলোকে মনে করাচ্ছে। হোস্টিং পুড়িয়ে দেওয়া, ভাঙাভাঙি করা, একাধিকবার লুটপাট হয়েছে, ঠিক একই জিনিস চলছে পশ্চিমবঙ্গের মধ্যে। নেই মুর্শিদাবাদ নাকি বেলডাঙ্গা? সেখানে কেন পুলিশ যাচ্ছে না? কিসের ব্যাপারে ভীতু হয়ে রয়েছে? ভেতরে ভেতরে সব এরকমই চলছে, যেখানে যা ইচ্ছা করতে পারবে তাই চলছে। মমতা ব্যানার্জির পুলিশ হাত দেবে না, ওখানকার মানুষের কি শান্তিতে থাকার অধিকার নেই? প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ, শুনুন। না, বেলডাঙ্গা যা চলছে এটা মুর্শিদাবাদের পুরনো ঘটনাগুলোকে মনে করাচ্ছে। বাস স্ট্যান্ড পুড়িয়ে দেওয়া, ভাঙাভাঙি করা, একাধিকবার লুটপাট হয়েছে, ঠিক একই জিনিস চলছে। পশ্চিমবঙ্গের মধ্যে নাই নাকি মুর্শিদাবাদটা, বেলডাঙ্গাটা? সেখানে কেন পুলিশ যাচ্ছে না? কিসের ব্যাপার আছে? ভেতরে ভেতরে সব এরকমই চলছে, যেখানে যাই যা ইচ্ছা করতে পারে। মমতা ব্যানার্জি পুলিশ হাত দেবে না, ওখানকার মানুষের কি শান্তিতে থাকার অধিকার নেই? নিউ টাউন ইকো পার্কে প্রাতঃভ্রমণে গিয়ে তাকে একাধিক বিষয়ে প্রশ্ন করা হলে বিভিন্ন বিষয় নিয়ে দিলীপ ঘোষ নিজের মন্তব্য দিয়েছেন। সব থেকে বড় যে মন্তব্যটা নিয়ে আলোচনা আমরা করছি সেটা হচ্ছে গিয়ে 294টা আসনেই তৃণমূল কংগ্রেসের জিতে থাকা। অভিষেক ব্যানার্জি বহরমপুরের সভা থেকে যেরকম বলেছেন 250টা আসন পাবো, ঠিক সেই রকমই দিলীপ ঘোষ বলছেন 294টাতেই আপনারা জিতে রয়েছেন। কি বলেছেন দিলীপ, শুনুন। মুর্শিদাবাদ থেকে 22 থেকে শূন্যে ডাক দিলে অভিষেক বন্দ্যোপাধ্যায়, 22 থেকে শূন্য হলে তৃণমূল 250+ হবে। দেখা যাক, ইলেকশন আসুক। 294টা এখন ওনারা জিতে আছেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।